আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মসুরের ডাল আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি, একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলুন দেখে আসি আজকে রেসিপিটা। আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরের ডাল। আর এখানে আমি 2 কাপ পানি দিয়ে মসুরের ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে এখন ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি, আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিব। আমি ডালটাকে এখানে একদম মিহি করে ব্লেন্ড করে নিছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা আর ধনিয়া মিক্স করা গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 3টে ডিম। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছে। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবগুলো উপকরণ মিশানো শেষ। দিয়ে দিচ্ছি একটা প্যানে সামান্য পরিমাণে তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডালের সেই মিশ্রণটা। এখন একটা চামচের সাহায্যে আমি পুরো প্যানে এটা ছড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এটা উপর থেকে একটু শক্ত হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টিয়ে দিব। এখন নিচের পিঠটাও আমি একটু লাল করে ভেজে নিলাম। এখন এটাকে আমি আরেকটু উল্টিয়ে দিব, আমার উপরের সাইডের কালারটা আসে নাই সেজন্য। এখন এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখন এটা কেটে নিচ্ছি। আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর দেখুন এটা কতটা সফট হয়েছে। চলে আসলাম রান্না করার জন্য। তো এখন দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে 1/2 কাপের মতো তেল। আমি এখানে একটা আলু কেটে নিচ্ছি। তো আমি ফার্স্টে আলুগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এখন আমি আলুটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আলুটা এখন ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সেই তেলে রান্নাটা করব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, দিচ্ছি 2টো এলাচ,
একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটোটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় টমেটো চেয়ে টমেটো সস ইউজ করলে এটা টেস্টটা অনেক ভালো আসে। এখন দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া, দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। এখন আলুটাকে একটু কষিয়ে নিব। আলুটা কষানো শেষ, তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো এখন দিয়ে দিচ্ছি মুসুরের ডাল আর ডিমের মিশ্রণে যেই পিসগুলা রেডি করছি সেগুলা। আর এখন এগুলা নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর বলক চলে আসছে। তরকারিটা একটু নেড়ে দিচ্ছি। তো এখন আবার ঢেকে দিচ্ছি। এইভাবে করে আমি তরকারিটা রান্না করে নিব। তরকারিটা এখন হয়ে আসছে, তো নামানোর 5 মিনিট আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। আর এখন ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলব। রেডি হয়ে গেল মুসুরের ডাল আর ডিমের মজার একটি রেসিপি। অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই রেসিপিটা রাখতে পারেন। এটা আপনি না বললে অতিথিরা কিন্তু একদম বুঝতে পারবে না এটা যে আপনি কি রান্না করছেন। এটা খেতে অনেক বেশি টেস্টি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়। তাহলে আপনারা সেটা খুব সহজে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।